আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি নাজনীন আক্তার প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে গত ২৪ ঘন্টায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে সমস্ত গুরুত্বপূর্ণ খবর আছে তার কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে। আজকে একটু ভিন্ন রকমভাবে আমার নিউজ হেডলাইন্সটা সাজিয়েছি। আজকে আমি যাব দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখাচ্ছি। এনটিভি অনলাইনের সর্বশেষ যে সমস্ত খবর আছে, মেইন যে খবরগুলো আছে সেটা জানাবো। তারপর বাংলাদেশ জানাবো, বিশ্বের কিছু খবর জানাবো, খেলাধুলা এভাবে কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের নিউজ আপডেটটা আমি সাজিয়েছি। প্রথমে থাকছে এনটিভি অনলাইন থেকে প্রাপ্ত সর্বশেষ খবরের মধ্যে ক্ষমা চাইতে রাজি নন শেখ হাসিনা। দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। মন্থর ব্যাটিংয়ে কঠিন হয়েছে জয়ের পথ। জাতীয় নির্বাচনের আগে দেশে কোনো গণভোট হবে না, বজলুল করিম বলেছেন। অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে চালু হচ্ছে এনইআইআর। সিরিজ বাঁচাতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান। আর দেশে মোট রিজার্ভ $৩২.১৪ বিলিয়ন। এনটিভি অনলাইন থেকে প্রাপ্ত বাংলাদেশের আরও কিছু খবর। ঢাকা ১০ আসনে নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা শেখ রবিউল। নির্বাচনে যেন উপদেষ্টারা অংশ নিতে না পারেন, ইসিকে নুরুল হক নূর। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি, নাহিদ ইসলাম। চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলদাররা বিএনপির সদস্য হতে পারবে না, রিজভী। আরও আছে সিইসির সঙ্গে বৈঠকে গণ অধিকার পরিষদ। চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রাফিনার দলের কৃতিত্ব। ১৫তম ন্যাশনাল কলেজ স্টুডেন্ট মার্কেট সার্ভে অ্যান্ড অ্যানালাইসিস কম্পিটিশনে প্রথম পুরস্কার অর্জন করেছেন চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দা রাফিনা ও তার দল। এতে সমগ্র চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩০৩টি দলে ১৫০০ জনেরও অধিক সংখ্যক দেশি বিদেশি শিক্ষার্থী এবং শিক্ষক অংশগ্রহণ করেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সম্মানসূচক প্রেসিডেন্ট পদক পেলেন সেনাপ্রধান। দিনাজপুরের শীতে জনজীবন বিপর্যস্ত, রাতে বৃষ্টির মতো কুয়াশা। এবার একটি মানবিক আবেদনের খবর। আমি বাঁচতে চাই, পড়াশোনা করতে চাই। মাত্র ৮ বছর বয়সের শিশু আব্দুল্লাহর হৃৎপিণ্ডের ভেতরে ২টি ছিদ্র নিয়ে চলছে মৃত্যুর সঙ্গে লড়াই। প্রথম শ্রেণীতে পড়া এই কোমলমতি শিশুর ইচ্ছা বন্ধুদের মতো স্কুলে যাওয়া, খেলাধুলা করা। কিন্তু অর্থাভাবে থমকে গেছে তার চিকিৎসা। জানা গেছে কালাই উপজেলার পূর্ব কৃষ্টপুর গ্রামের আনসার সদস্য হাসানের ছেলে আব্দুল্লাহর হৃৎপিণ্ডে একটি ৬.২৬ মিলিমিটার ও আরেকটি ২.৪৫ মিলিমিটার ছিদ্র ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন জরুরি অস্ত্রোপচার ছাড়া আব্দুল্লাহর সুস্থ হওয়ার উপায় নেই। এতে খরচ হবে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা। আব্দুল্লাহর বাবা হাসান বলেন, আমার ছেলের হার্টে ২টি ছিদ্র ধরা পড়েছে। ডাক্তার দ্রুত অপারেশন করতে বলেছেন, কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য আমার নেই। সমাজের সবার সহযোগিতা চাই। অসুস্থ আব্দুল্লাহর আকুতি, আমি বাঁচতে চাই, পড়াশোনা করতে চাই, স্কুলে যেতে চাই। আপনারা আব্দুল্লাহর জন্য সহায়তার হাত বাড়াতে পারেন। আব্দুল্লাহর জন্য সহায়তা পাঠানো যাবে ব্যাংক অ্যাকাউন্টে। হাসান ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ২৬৮১০০০০১৭৫৬, ডাচ বাংলা ব্যাংক, নাটোর শাখায়। আজকে জানাচ্ছিলাম এনটিভি অনলাইন থেকে প্রাপ্ত কিছু খবর বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামীকাল আবারও হাজির হয়ে যাব আমি নাজনীন আক্তার আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরের কিছু খবর নিয়ে। বাংলাদেশ সময় ঠিক রাত ১০টায় এবং ইউএসএর সময় দুপুর ১২টায়। আল্লাহ হাফেজ।